মনে রাখবেন, যখন অভাব ঘরে আসে তখন ভালোবাসা, এই তো বলে ফেলছো, একটু জোরে বলেন না। যখন অভাব ঘরে আসে তখন জানালা দিয়ে ভালোবাসা। এটাও চট্টগ্রামের নিয়ম, এটা ঢাকার নিয়ম, এটা বাংলাদেশের নিয়ম, এটা সারা বিশ্বের নিয়ম, এটা সব জায়গারই নিয়ম। অভাব যখন ঘরে আসে ভালোবাসা তখন। কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা জানলা দিয়ে পালাই নাই, জানলা দিয়ে পালাই নাই। অভাবকে আপন করে নিয়েছে, ক্ষুধার্ত থেকেছে, তৃষ্ণার্ত থেকেছে, সন্তান হারা হয়েছে, তারপরও ভালোবাসাটা জানলা দিয়ে পালাই নাই। ও আমার ইউথরা, ও আমার ভাই বোনেরা, আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়। আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়। যে ভালোবাসা অভাব দেখলে আপনার হাত ছেড়ে দেবে, এটা তো ভালোবাসা না, এটাকে তো স্বার্থপরতা বলে। ভালোবাসা যদি পেতে চান, বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। বলেন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা। এবার বলেন, দুনিয়াতে ভালোবাসা আছে না নাই? মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীর হাত ছেড়ে দেবে কে? আমি বলবো না, আপনারা জোরে বলেন। স্ত্রীর হাত ছেড়ে দিবে কে? ভাইয়ের সঙ্গ ছেড়ে দিবে ভাই, ভাইয়ের সঙ্গ ছেড়ে দিবে, ছাত্রের সঙ্গ ছেড়ে দিবে শিক্ষক। সবাই ওনাকে মিলে কবরে রেখে আসবে। সবাই হাত ছেড়ে দিয়েছে, বুঝবেন, সবাই হাত ছেড়ে দিয়েছে, কবরে রেখে দিচ্ছে, কবরে রেখে দিচ্ছে, কবরে রেখে দিচ্ছে। আল্লাহর রহমত আর নবী। এবার আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করে দেখেন, আসল ভালোবাসা দিলটা কোথায় দেওয়া দরকার আর কোথায় দিয়ে বসে আছে? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। এবার যে কথাটা আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার ওনাদেরকে প্রশ্ন করেন, জানের মায়ায় আমরা 40 বছরের সম্পদ লিখে দিছি, জানের মায়ায় আর মরণের ভয়ে 40 বছরের কামানো সম্পদ 1 সেকেন্ডে লিখে দিছি। আপনি দিয়েছেন সবকিছু বুঝলাম, কিন্তু জানের ব্যাপারে এসে আপনি আল্লাহকে ছাড়েন নাই কেন? নবীকে ছাড়েন নাই কেন? মনে রাখবেন, ভয় কাটার জন্য সাহসের দরকার। ভয় কাটার জন্য সাহসের দরকার। সাহসটা দিল থেকে আসে। যেই দিলে আল্লাহর তাকওয়া, নবী মুস্তাফার মহব্বত বয়ে যায়, তার সামনে যদি অস্ত্র থাকে, সে ভয় পায় না, সে ভয় পায় না। বদরের যুদ্ধে 313 জন নেমে গিয়েছে, জানের পরোয়া করে নাই, কারণ আশিকরা, মুমিনরা ভয়ের ঊর্ধ্বে থাকে। তারা জানে, এটা যদি আল্লাহ এবং নবীর জন্য দিতে পারে, অনন্তকালের সুখের জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন, একটু অন্যদিকে যাচ্ছি, মনোযোগ আছে? আমাদের বর্তমান ফিলিস্তিন পরিস্থিতিকে সামনে রেখে আমাদের অনেক ভাই বোনদের মনের একটা ছোট্ট আক্ষেপ, প্রশ্ন, ফিলিস্তিনে এত নির্যাতন করা হচ্ছে, এত অত্যাচার, এত জুলুম করা হচ্ছে, আল্লাহ কিছু করছে না কেন? আল্লাহ তাদেরকে আযাব দিচ্ছে না কেন? আল্লাহ তাদেরকে সাজা দিচ্ছে না কেন? আল্লাহ চাইলে তো পারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, চাইলে তো পারে, যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। উনি চাইলে তো সেকেন্ডের ভিতরে সবকিছু ধ্বংস করে দিতে পারে। তিনি চাইলে তো জালিমদেরকে একদম শেষ করে দিতে পারে। তিনি তো চাইলেই হয়। চাচ্ছেন না কেন? আমরা এত কান্না করছি, আমরা এত দোয়া করছি, আমরা এইভাবে আকুতি করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া শুনছেন না কেন? আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা যা বলি, যা ভাবি, সেটা আমাদের জ্ঞান। আল্লাহর ওয়াস্তে কথাটাকে কেউ অন্যদিকে নিবেন না, অন্যদিকে নিবেন না, পুরো কথাটাকে শুনেন। আমরা যা ভাবি, যা দেখি, সেটা আমাদের জ্ঞান, আর আমাদের জ্ঞান হচ্ছে লিমিটেড। আমরা কালকের দিন দেখি না, আর আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু বুঝেন পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা, আমাদের মনে হচ্ছে আল্লাহ চুপ করে আছেন, এটা আমাদের জ্ঞান। আল্লাহ চাইলেই করতে পারেন, আমাদের কথা হচ্ছে করছেন না কেন? তো যেহেতু রব করছেন না বলে আমাদের মনে হচ্ছে, আমাদেরকে এটাই বিশ্বাস রাখতে হবে, নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা হিকমত আছেই আছে। কারণ আমাদের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম, আর উনি সময় মতো উপযুক্ত কাজ করেন। ওনার সময় মতো যেদিন হবে সেদিনে করবে। কিভাবে করবে? করার মতো করবে।
কেমন ভাবে করবে? যেভাবে করা দরকার সেভাবে করবে। আমরা ভুলে গেলে চলবে না, মূসা নবীর উম্মতের উপরে ফেরাউনের সেই কঠিন অত্যাচারে আল্লাহ তাআলা কিন্তু ওকে ফিরে আসার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, যথেষ্ট সুযোগ দিয়েছেন। কিন্তু শেষমেশ যখন ফিরে আসেনি, আল্লাহ তাআলা ফেরাউনকে নিচ্ছিন্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে যত অত্যাচারী ছিল আল্লাহ তাআলার মতো করে সবাইকে সুযোগ দিয়েছেন ফিরে আসার জন্য। কিন্তু আবার এটাও সত্য যে অত্যাচারীর অত্যাচারকে আল্লাহ তাআলা বেশি দিন টিকতে দেয় নাই, যখনই ধরেছেন শেষ করে দিয়েছেন। আমি এই কথাটা বলার একটাই কারণ, আমরা যেন এই কথার চিন্তায় পড়ে, শয়তান তো সবসময় আমাদের পিছনে লেগে থাকে ঈমান চুরি করার জন্য, ঠিক না? হয়তো মনের মধ্যে একটা চিন্তা আসতে পারে, কি আল্লাহ থাকলে তো এগুলো করতো, আল্লাহ থাকলে তো বিচার করতো, আল্লাহ থাকলে তো সাজা দিত। আমি শুধু এতটুকু বলবো, আল্লাহর কুদরত বুঝার মতো ন্যূনতম জ্ঞান আমাদের কারণে। তিনি আসমানকে সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ হয় না? আরে জোরে। যিনি জমিনকে ভাসিয়ে রেখেছেন পানির উপরে, উনি ভালো করে জানেন কখন কি করা কিভাবে দরকার। তবে এতটুকু মনে রাখবেন, অত্যাচারীদেরকে কোনো ছাড় দেওয়া হয় নাই অতীতে, ভবিষ্যতেও কখনো হবে। আপনারাই তো বলেন আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমার মন বলে, প্রাণ বলে, প্রত্যেকটা ঈমানদার সুযোগ পেলেই ফিলিস্তিনে যাওয়ার যদি একটু সুযোগ থাকতো। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একবার যদি যাওয়ার সুযোগ থাকতো, আমার ঈমান বলে, আমার মন বলে, বাংলার একটা ঈমানি যুবকও ঘরে বসে থাকতো না, ঘরে বসে থাকতো না, সবকিছু উৎসর্গ করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা আমি অদমকে যতটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আসুন আমরা কিছু জিনিস আগে একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই নিজে বাঁচতে চায়, চাইতেই পারে। সবাই সুখে থাকতে চায়, চাইতেই পারে। সবার তো সে স্বাধীনতা অধিকার, এটা নিয়ে কোনো কথা টানাটানি করার কোনো সুযোগ। তবে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অন্যের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে নিজে হাসার চেষ্টা করি। আমরা অন্যের সুখের জীবনে কাঁটা হয়ে নিজের জীবনে সুখের বাতি জ্বালানোর চেষ্টা করি, যার ফলে হয় ওকেও সুখে থাকতে দিই না, নিজেও সুখে থাকতে পারি না। টোটাল বিষয়টা একটু অবজারভেশন করলে দেখা যায় আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ, নিজেরাই নিজেদের অশান্তির কারণ, নিজেরাই নিজেদের দুঃখের কারণ। কথা বলেন। এবার বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুখ রাখেননি? আমরা পাচ্ছি না কেন? নিশ্চয়ই আমাদের কোনো একটা জায়গায় ভেজাল। একটু সবাই মিলে বললে খুশি হব। আমার ভেজালটা আসলে কাদের ভিতরে? আমারটা আমার ভিতরে, আমারটা আমার ভিতরে, আপনারটা আপনার ভিতরে। এবার আপনারা একটু ভেবে বলুন তো, হাজারবার চেষ্টা করলেও কি এই দুনিয়ায় আর আসতে পারবো? তাহলে আমাদের সুযোগ কয়বার? এই যে গিয়েছে যারা, আর আসার সুযোগ পাচ্ছে না। আমরাও চলে যাব একদিন। হয়তো এই দুনিয়াবাসী যারা মাটির উপরে থাকবে তারা আমাদের নাম নিয়ে হয়তো একটু স্মরণ করবে, বাস এইটুকু। এর বাইরে কিচ্ছু করা সম্ভবপর। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তো সুখে বাবা প্লিজ প্লিজ ভাইয়া একটু দেখেন না, আপনারা একটু দেখলে হবে, আপনারা একটু দেখলে হবে। স্যার সবাই মিলে একটু মনগুলো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি নয় ইবে কেন সিডে গে আওয়াজ আম করিব আর কেন জোরে আল্লাহুম্মা সাল্লি وعلى آله
একদম নীরব হয়ে শুধু মাহফিলের আওয়াজে আওয়াজ দিয়ে একবার বলেন মারহাবা। এবার বলেন সুখে থাকতে চান, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চান, মন ভরে বাঁচতে চান, তাহলে শর্ত একটাই, পরকালকে সাজান, দুনিয়া সেজে যাবে। জোরে বলেন না। শর্ত একটাই, সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। একটু মনোযোগ লাগবে, একটু মনোযোগ লাগবে প্লিজ। সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। এবার পরকালকে যদি সাজাতে চাই তাহলে প্রথম শর্ত, অন্যের কষ্টের কারণ হওয়া যাবে। যদি এই শর্ত মেনে নিই তাহলে আর কারো মুখ থেকে হাসি ছিনিয়ে নেওয়ার দুঃসাহস আমরা করতে পারবো না। মনে রাখবেন, যখন অভাব ঘরে আসে তখন ভালোবাসা, এই তো বলে ফেলছো, একটু জোরে বলেন না। যখন অভাব ঘরে আসে তখন জানালা দিয়ে ভালোবাসা। এটাও চট্টগ্রামের নিয়ম, এটা ঢাকার নিয়ম, এটা বাংলাদেশের নিয়ম, এটা সারা বিশ্বের নিয়ম, এটা সব জায়গারই নিয়ম। অভাব যখন ঘরে আসে ভালোবাসা তখন। কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা জানলা দিয়ে পালাই নাই, জানলা দিয়ে পালাই নাই। অভাবকে আপন করে নিয়েছে, ক্ষুধার্ত থেকেছে, তৃষ্ণার্ত থেকেছে, সন্তান হারা হয়েছে, তারপরও ভালোবাসাটা জানলা দিয়ে পালাই নাই। ও আমার ইউথরা, ও আমার ভাই বোনেরা, আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়। আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়। যে ভালোবাসা অভাব দেখলে আপনার হাত ছেড়ে দেবে, এটা তো ভালোবাসা না, এটাকে তো স্বার্থপরতা বলে। ভালোবাসা যদি পেতে চান, বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। বলেন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা। এবার বলেন, দুনিয়াতে ভালোবাসা আছে না নাই? মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীর হাত ছেড়ে দেবে কে? আমি বলবো না, আপনারা জোরে বলেন। স্ত্রীর হাত ছেড়ে দিবে কে? ভাইয়ের সঙ্গ ছেড়ে দিবে ভাই, ভাইয়ের সঙ্গ ছেড়ে দিবে, ছাত্রের সঙ্গ ছেড়ে দিবে শিক্ষক, সবাই ওনাকে মিলে কবরে রেখে আসবে। সবাই হাত ছেড়ে দিয়েছে, বুঝবেন, সবাই হাত ছেড়ে দিয়েছে, কবরে রেখে দিচ্ছে, কবরে রেখে দিচ্ছে, কবরে রেখে দিচ্ছে। আল্লাহর রহমত আর নবী। এবার আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করে দেখেন, আসল ভালোবাসা দিলটা কোথায় দেওয়া দরকার আর কোথায় দিয়ে বসে আছে? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করে। এবার যে কথাটা আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার ওনাদেরকে প্রশ্ন করেন, জানের মায়ায় আমরা 40 বছরের সম্পদ লিখে দিছি, জানের মায়ায় আর মরণের ভয়ে 40 বছরের কামানো সম্পদ 1 সেকেন্ডে লিখে দিছি। আপনি দিয়েছেন সবকিছু বুঝলাম, কিন্তু জানের ব্যাপারে এসে আপনি আল্লাহকে ছাড়েন নাই কেন? নবীকে ছাড়েন নাই কেন? মনে রাখবেন, ভয় কাটার জন্য সাহসের দরকার। ভয় কাটার জন্য সাহসের দরকার। সাহসটা দিল থেকে আসে। যেই দিলে আল্লাহর তাকওয়া, নবী মুস্তাফার মহব্বত বয়ে যায়, তার সামনে যদি অস্ত্রও থাকে সে ভয় পায় না, সে ভয় পায় না। বদরের যুদ্ধে 313 জন নেমে গিয়েছে, জানের পরোয়া করে নাই, কারণ আশিকরা, মুমিনরা ভয়ের ঊর্ধ্বে থাকে। তারা জানে, এটা যদি আল্লাহ এবং নবীর জন্য দিতে পারি, অনন্তকালের সুখের জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন, একটু অন্যদিকে যাচ্ছি, মনোযোগ আছে? আমাদের বর্তমান ফিলিস্তিন পরিস্থিতিকে সামনে রেখে আমাদের অনেক ভাই বোনদের মনের একটা ছোট্ট আক্ষেপ, প্রশ্ন, ফিলিস্তিনে এত নির্যাতন করা হচ্ছে, এত অত্যাচার, এত জুলুম করা হচ্ছে, আল্লাহ কিছু করছে না কেন? আল্লাহ তাদেরকে আযাব দিচ্ছে না কেন? আল্লাহ তাদেরকে সাজা দিচ্ছে না কেন? আল্লাহ চাইলে তো পারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, চাইলে তো পারে, যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। উনি চাইলে তো সেকেন্ডের ভিতরে সবকিছু ধ্বংস করে দিতে পারে। তিনি চাইলে তো জালিমদেরকে একদম শেষ করে দিতে পারে। তিনি তো চাইলেই হয়। চাচ্ছেন না কেন? আমরা এত কান্না করছি, আমরা এত দোয়া করছি, আমরা এইভাবে আকুতি করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া শুনছেন না কেন? আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা যা বলি, যা ভাবি, সেটা আমাদের জ্ঞান। আল্লাহর ওয়াস্তে কথাটাকে কেউ অন্যদিকে নিবেন না, অন্যদিকে নিবেন না, পুরো কথাটাকে শুনেন।
আমরা যা ভাবি যা দেখি সেটা আমাদের জ্ঞান, আর আমাদের জ্ঞান হচ্ছে লিমিটেড। আমরা কালকের দিন দেখি না, আর আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু বুঝেন পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা, আমাদের মনে হচ্ছে আল্লাহ চুপ করে আছেন, এটা আমাদের জ্ঞান। আল্লাহ চাইলেই করতে পারেন, আমাদের কথা হচ্ছে করছেন না কেন। তো যেহেতু রব করছেন না বলে আমাদের মনে হচ্ছে, আমাদেরকে এটাই বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা হিকমত আছেই আছে। কারণ আমাদের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম, আর উনি সময় মতো উপযুক্ত কাজ করেন। উনার সময় মতো যেদিন হবে সেদিনে করবে। কিভাবে করবে? করার মতো করবে। কেমন ভাবে করবে? যেভাবে করা দরকার সেভাবে করবে। আমরা ভুলে গেলে চলবে না, মূসা নবীর উম্মতের উপরে ফেরাউনের সেই কঠিন অত্যাচারে আল্লাহ তাআলা কিন্তু ওকে ফিরে আসার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, যথেষ্ট সুযোগ দিয়েছেন। কিন্তু শেষমেশ যখন ফিরে আসেনি, আল্লাহ তাআলা ফেরাউনকে নিচ্ছিন্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে যত অত্যাচারী ছিল আল্লাহ তাআলার মতো করে সবাইকে সুযোগ দিয়েছেন ফিরে আসার জন্য। কিন্তু আবার এটাও সত্য যে অত্যাচারীর অত্যাচারকে আল্লাহ তাআলা বেশি দিন টিকতে দেয় নাই, যখনই ধরেছেন শেষ করে দিয়েছেন। আমি এই কথাটা বলার একটাই কারণ, আমরা যেন এই কথার চিন্তায় পড়ে, শয়তান তো সবসময় আমাদের পিছনে লেগে থাকে ঈমান চুরি করার জন্য, ঠিক না? হয়তো মনের মধ্যে একটা চিন্তা আসতে পারে, কি আল্লাহ থাকলে তো এগুলো করতো, আল্লাহ থাকলে তো বিচার করতো, আল্লাহ থাকলে তো সাজা দিত। আমি শুধু এতটুকু বলবো, আল্লাহর কুদরত বুঝার মতো ন্যূনতম জ্ঞান আমাদের কারণে। তিনি আসমানকে সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ হয় না? আরে জোরে। যিনি জমিনকে ভাসিয়ে রেখেছেন পানির উপরে, উনি ভালো করে জানেন কখন কি করা কিভাবে দরকার। তবে এতটুকু মনে রাখবেন, অত্যাচারীদেরকে কোনো ছাড় দেওয়া হয় নাই অতীতে, ভবিষ্যতেও কখনো হবে। আপনারাই তো বলেন আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমার মন বলে, প্রাণ বলে, প্রত্যেকটা ঈমানদার সুযোগ পেলেই ফিলিস্তিনে যাওয়ার যদি একটু সুযোগ থাকতো, যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, একবার যদি যাওয়ার সুযোগ থাকতো, আমার ঈমান বলে, আমার মন বলে, বাংলার একটা ঈমানি যুবকও ঘরে বসে থাকতো না, ঘরে বসে থাকতো না, সবকিছু উৎসর্গ করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা আমি অদমকে যতটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আসুন আমরা কিছু জিনিস আগে একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই নিজে বাঁচতে চায়, চাইতেই পারে। সবাই সুখে থাকতে চায়, চাইতেই পারে। সবার তো সে স্বাধীনতা অধিকার, এটা নিয়ে কোনো কথা টানাটানি করার কোনো সুযোগ। তবে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অন্যের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে নিজে হাসার চেষ্টা করি। আমরা অন্যের সুখের জীবনে কাঁটা হয়ে নিজের জীবনে সুখের বাতি জ্বালানোর চেষ্টা করি, যার ফলে হয় ওকেও সুখে থাকতে দিই না, নিজেও সুখে থাকতে পারি না। টোটাল বিষয়টা একটু অবজারভেশন করলে দেখা যায় আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ, নিজেরাই নিজেদের অশান্তির কারণ, নিজেরাই নিজেদের দুঃখের কারণ। কথা বলেন। এবার বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুখ রাখেননি? আমরা পাচ্ছি না কেন? নিশ্চয়ই আমাদের কোনো একটা জায়গায় ভেজাল। একটু সবাই মিলে বললে খুশি হব। আমার ভেজালটা আসলে কাদের ভিতরে? আমারটা আমার ভিতরে, আমারটা আমার ভিতরে, আপনারটা আপনার ভিতরে। এবার আপনারা একটু ভেবে বলুন তো, হাজারবার চেষ্টা করলেও কি এই দুনিয়ায় আর আসতে পারবো? তাহলে আমাদের সুযোগ কয়বার? এই যে গিয়েছে যারা, আর আসার সুযোগ পাচ্ছে না। আমরাও চলে যাব একদিন। হয়তো এই দুনিয়াবাসী যারা মাটির উপরে থাকবে তারা আমাদের নাম নিয়ে হয়তো একটু স্মরণ করবে, বাস এইটুকু। এর বাইরে
কিচ্ছু করা সম্ভবপর। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। তো সুখে বাবা প্লিজ প্লিজ ভাইয়া একটু দেখেন না, আপনারা একটু দেখলে হবে, আপনারা একটু দেখলে হবে। স্যার সবাই মিলে একটু মনগুলো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি নয় ইবে কেন সিডেঙ্গে আওয়াজ এমন ভরিব আর কেন জোরে আল্লাহুম্মা সাল্লি وعلى آله একদম নীরব হয়ে শুধু মাহফিলের আওয়াজ দিয়ে একবার বলেন মারহাবা। এবার বলেন সুখে থাকতে চান, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চান, মন ভরে বাঁচতে চান, তাহলে শর্ত একটাই, পরকালকে সাজান,